আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর মতো ভালো আছে। যা একটা নিউ ব্লগ শুরু করলাম। ব্লগটা শুরু করলাম পুরা সকাল থেকে। তোমাদের ভাইয়া দেখো সবজি নিয়ে আসলো, পাট শাক, করলা, তারপর বেগুন। দেখি আপুরা কি কি রান্না করি, কি রান্না করা যায়। এই যে পুরো পাট শাকগুলো কেটে নিল আমার আপা, সুন্দর করে চিকন চিকন করে ছিঁড়ে নিল। এখন ধুয়ে তারপর রান্না করব। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমি আজকে কীভাবে কী রান্না করি। যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে তুমি আপুরা ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবো। এই যে প্রথমে আপুরা একটা ফ্রাই প্যান বসায় দিলাম, তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। প্রতিদিন তো আপুরা শুকনা কাঁচামরিচ দিয়ে পাট শাক রান্না করি, আজকে আপুরা ভাবলাম শুকনা মরিচ দিয়ে রান্না করি, দেখি কেমন লাগে। এই যে মনে করো শুকনো দেওয়া হলো, পেঁয়াজ আর রসুন এগুলো একটু ভাজা ভাজা হইলে তারপর পাট শাকগুলো দিয়ে দিব। বাসায় তো পুরো কেউ নাই, নাতি ছেলের পর বাবার বাড়িতে বেড়াইতে গেছে, শুধু আমি আর তোমার ভাইয়া বাসায়। একা একা যাই রান্না করি আর পুরা সবই থাকে। তারপর পুরা মনে করো না রান্না করলে তো হয় না, রান্না করতেই হবে। কম খাই আর বেশি খাই, খাওয়া তো হয়। এই যে দেখো এখন শাকগুলা দিয়ে দিই। এই যে দেখো সুন্দর করে দিয়ে জড়াই রাখছিলাম। পরিমাণ মতো লবণ দেওয়া হলো। একা তো নাড়া তো মানে একা তো মোবাইল। এই যা পুরা দেখো আমি করলাগুলো কীভাবে ধুয়ে যে দেখো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে চটকাইবা পুরো এইভাবে। অনেকক্ষণ চটকানোর পরে করলা যে তিতা পানিটা আছে না, ভাপটা, ওইটা বের হয়ে যাবে। এই যে দেখো আমি কীভাবে ধুইতেছি করলাটা। তিতা পানিগুলো বের হয়ে যাবে, আর রান্না করলে পরে খাইতে সময় তিতা লাগবে না। করলাটা আছে কি দিয়ে রান্না করবো পুরো জানো? মাছ দিয়ে আলু দিয়ে ভুনা করব। আমার এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। এই যে দেখো এক পাশে করলা পাট শাক বসায় দিছে, আর যে করলা ভাজিটা এখন বসায় দিব। আর এই যে আমার আপা যে করলার জন্য মনে করে বললাম একটা আলু কাইটা দাও, উল্টা উল্টা লাগতেছে না পুরা। এই তো বললাম বল কিছু পারি না, পুরা জানি না, তারপরে তো তোমাদের মাঝে থাকতে চাই। হয়তো আর ভিডিও ওইরকম ভাবে ছাড়া হবে না, কারণ পাট শাকগুলা সুন্দর ভাজা ভাজা করে নিলাম। তোমার কমেন্টস করে বলবা তারপরে পাট শাক কি ভাজা ভাজা পছন্দ করো না একটু ভিজা ভিজা পছন্দ করে। যে দেখো এই পাশে এই যে আমি ট্যাংরা মাছগুলো রান্না করব, বড় বড় ট্যাংরা, টমেটো দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করবো, মানে এত ঝোল না, হালকা ঝোল দিবে একটু। এদিকে কষানো হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিলাম। আর এই পাশে যে মনে করো করলা ভাজি বসাবো। সাথে আলুটা দিয়ে দিলাম পুরা, পেঁয়াজ মরিচের সাথে ভাজা হইব। অল্প অল্প করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দেওয়া হইতেছে।
এই যে করলাগুলো সুন্দর করে ধুয়ে জড়ায় রাখছিলাম। এখন এই যে দিয়ে দেওয়া হলো করলা। কারণ করলা তা পুরো বেশি জাল দিলে তিতা লাগে, এই কারণে মনে করো আলু মশলা ভালো করে কষায় মাছ এখন এই যে আলু দেওয়া হলো করলা। করলা মনে করো একটু ভাপ আসলে নামিয়ে ফেলবো। আর এই পাশে যে ট্যাংরা মাছের ঝোলটা হইতেছে। কারণ মানুষ কামা পুরা দেখো রান্না কিন্তু কম। হ্যাঁ, অত বেশি বেশি রান্না করি না, অল্প অল্প করে রান্না করা হলো। তাহলে আজকে আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আর এই যে দেখো আমার করলার ঝোলটা হয়ে গেছে। মাছ দিয়ে ভুনা করলাম, করলা আলু আর মাছ দিয়ে। এরকম ভিজা ভিজা থাকলে না পুরো আমার কাছে ভালো লাগে, তিতো তো লাগবেই না, কারণ তোমাদের তো দেখাইলাম। এই যে দেখো আজকে আমাদের কি কি রান্না: ভাত, করলা মাছ দিয়ে ভুনা, পাট শাক আর ট্যাংরা মাছের ঝোল। তাহলে আমার রান্নাটা তো কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা। ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। শর্ট আজকের মতো